নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এই বৃষ্টির সময় রোজ সন্ধেবেলা বাড়ির লোকেদের আবদার, কী খাবো কী খাবো, চলুন আজকের একটি নতুন ডিশ বানিয়ে নিই, লোটে মাছের চপ। আপনারা সবাই হয়তো ঘরে তৈরি করেই থেকেছেন। আমি যেইভাবে তৈরি করি আমি সেটা শেয়ার করছি। আমি লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে 4টি লোটে মাছ নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম, কিছুটা কুচনো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি, তার সাথে 1 চামচ মতন আদা রসুনের পেস্ট আমি অ্যাড করে দিলাম, তার সাথে আমি একটু ব্ল্যাক পেপারও অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আমি একটি বোলের মধ্যে এবার বাটার রেডি করে নেব। ওর জন্য আমি 3 চামচ মতন বেসন নিয়ে নিয়েছি ও 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এতে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দেবো। হাফ চামচ মতন এর মধ্যে আমি ব্ল্যাক পেপার, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং টেস্ট অনুযায়ী এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেব। এবার এই ড্রাই মিশ্রণটার মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে করে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। মিশ্রণটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব, যেন এর মধ্যে কোনো দানা দানা না হয়ে থাকে। জলের পরিমাণ আমি বেশি দেব না, একটু মোটা ঠিক রাখবো বেসনের ঘোলটাকে। দেখুন আমার বেসনের ঘোল রেডি হয়ে এসছে। এবার আমি আরেক দিকে একটি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার ও ময়দা অ্যাড করে নিচ্ছি। হাফ ময়দা ও হাফ কর্নফ্লাওয়ার অ্যাড করে মিশিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি লোটে মাছগুলো এক এক করে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে সাইড করে রেখে দিচ্ছি। আমি আবার আরেকটা লোটে মাছও এরকম করে এক এক করে আমি সব লোটে মাছের গায়ে এই পাউডারটি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি একটি কড়া বসিয়ে কড়াটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেলটি অ্যাড করে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যেন ডুবো ডুবো করে ভাজা যায়। তেলটি গরম হয়ে এসছে আমাদের। এবার আমি লোটে মাছটি ব্যাটারের মধ্যে ভালো করে উল্টে পাল্টে চুবিয়ে নেব, ভালো করে ব্যাটারটি যেন লোটে মাছের গায়ে লেগে যায়। এবার আমি এক এক করে তেলটি গরম হয়ে গেছে, এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি লোটে মাছের চপগুলোকে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার একদিকে ভাজা হয়ে গেছে, তাই আমি আরেকদিকে উল্টে পাল্টে নিচ্ছি। এবার আমার লোটে মাছের চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে একটি প্লেটের মধ্যে এটিকে বার করে নেব। এখানে আমার লোটে মাছের চপটি রেডি হয়ে গেছে। এটা আপনারা সন্ধ্যের চায়ের সাথে এনজয় করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার ও কমেন্ট নিশ্চয়ই করে দেবেন।